ওয়েলকাম টু সাকসেস এডুকেট ল্যাব। মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট, তোমরা যারা ডব্লিউপিএসসি মিশনারি সার্ভিস অ্যাপ্লাই করবে তাদের জন্য স্ট্যাটিক জিকের 15টি টপিকস কভার করেছি, 15 টপিকস প্রেজেন্ট করেছি খুব দ্রুত, কম সময়ের মধ্যে। তোমাদের ডিভিশন ক্লাস হবে, খুব ভালো করবে। চলো শুরু করা যাক। আজকে ফার্স্ট দেখো ইন্টারপোল দেখো, ফার্স্ট দেখো ইন্টারপোল কিছু মানে অর্গানাইজেশন আছে। ইন্টারপোল হচ্ছে ফাউন্ডেড 1923, ওটা 1923 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর এখন বর্তমানে কে আছেন? প্রেসিডেন্ট আছেন কিম ইয়ন জিং। মেম্বার কান্ট্রি 196টি। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন ডব্লিউসিও, এটি 1952 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর হেডকোয়ার্টার আছে ব্রাসেলস, বেলজিয়ামে। আর এখন আছে সেক্রেটারি জেনারেল কে আছেন? এসজি আছেন কে? কুনিও মিকুরিয়া। মেম্বার কান্ট্রি 186টি। দেখো ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন ফাও, এটি 16 অক্টোবর 1985 সালে কিন্তু এটি প্রতিষ্ঠা হয়েছিল। আর রোমে ইতালিতে এর হেডকোয়ার্টার আছে। আর বর্তমান ডিজি কে আছেন? ডিজি মানে ডিরেক্টর জেনারেল কে আছেন? কিউ ডোঙ্গিও, ঠিক আছে, চীনা। আহ, কিউ ডোঙ্গিও। আচ্ছা, মেম্বার কান্ট্রি 195টা মেম্বার কান্ট্রি আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল লেবার মানে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর ফাউন্ড হয়েছিল 1919 সালে। হেডকোয়ার্টার কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। বর্তমান ডিজি কে আছেন? গায় রাইডার। মেম্বার কান্ট্রি মেম্বার 187, ঠিক আছে, আছে। আচ্ছা, দেখো অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, এশিয়ান, এটি 1967 সালে প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার জাকার্তা আছে ইন্দোনেশিয়াতে। আর বর্তমান ডিজি কে আছেন? লিম জক হই আছেন বর্তমান ডিজি। মেম্বার কান্ট্রি 11টি মেম্বার কান্ট্রি আছে বর্তমানে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক মানে আইআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক আইআইবি, এটি 2016 প্রতিষ্ঠা হয়েছিল। আর হেডকোয়ার্টার আছে বেজিং, চীনাতে। প্রেসিডেন্ট কি আছেন? প্রেসিডেন্ট আছেন জিন জিন লিকুন আছেন। লিকুয়ান ইনি আছেন বর্তমানে প্রেসিডেন্ট। নেক্সট, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন এসসিও, এটি 1996 প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে বেজিং, চীনাতে। সেক্রেটারি জেনারেল কে আছেন? নুরলান ইয়ার মেক বেভ। নুরলান ইয়ার মেক বায়াব হচ্ছেন আপনার বর্তমানে সেক্রেটারি জেনারেল, ঠিক আছে। আর মোট মেম্বার কান্ট্রি হচ্ছে 9টি এই সাংহাই কর্পোরেশন ইন্ডিয়া। প্রতিটি কিন্তু আপডেটেড মানে 2024 অনুযায়ী, 2024-23 অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু আপডেট করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডব্লিউইএফ, এর ফাউন্ড হচ্ছে 1971 ফাউন্ড হয়েছিল 1971 সালে। হেডকোয়ার্টার কোথায় আছে? আছে কোলোগনি, সুইজারল্যান্ডে আছে। বর্তমান ডিজি কি আছেন? প্রফেসর ক্লাউস সব। বর্তমানে ডিজি কে আছেন? ক্লাউস সোয়াব হচ্ছেন বর্তমানে ডিজি, ডিরেক্টর জেনারেল। নেক্সট দেখো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আনট্যাক্ট। এই আনট্যাক্টের 1964 প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার জেনেভাতে আছে, সুইজারল্যান্ডে। আর সেক্রেটারি জেনারেল কে আছেন? রেবেকা গ্রেন গ্রেন স্প্যান। রেবেকা গ্রেন স্প্যান আছেন বর্তমানে সেক্রেটারি জেনারেল আছেন, ঠিক আছে। আর এই আনট্যাক্টের মানে মেম্বার হচ্ছে কান্ট্রি কোটা? 195টি হচ্ছে মেম্বার কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ইন্টারন্যাশনাল বা জাতিসংঘের প্রতিষ্ঠা হয়েছিল 24 অক্টোবর 1945 সালে। হেডকোয়ার্টার আছে নিউ ইয়র্কে, ইউএসএ। আর সেক্রেটারি জেনারেল কে আছেন এখন বর্তমানে আছেন অ্যান্টনিও গুটারেস, পর্তুগাল থেকে। আর ডেপুটি সেক্রেটারি জেনারেল আছেন আমিনা জে মোহাম্মদ, নাইজেরিয়া। আর মেম্বার কান্ট্রি হচ্ছে 193টি, ঠিক আছে। দেখো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বা বিমস্টেক। এই বিমস্টেক প্রতিষ্ঠা হয়েছিল ফাউন্ডেড 6 জুন 1997 সালে, 1997 প্রতিষ্ঠা হয়েছিল 97 সালে। আর এটির হেডকোয়ার্টার আছে কোথায়? বাংলাদেশ, ঢাকাতে। সেক্রেটারি জেনারেল আছে কি? ইন্দিরা মানি পান্ডে। ইন্দিরা কানি পান্ডে। ইন্দিরা কান্ডে 7, ঠিক আছে। আচ্ছা, দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ফাউন্ড হয়েছিল 1966 সালে। 1966, 1966। হেডকোয়ার্টার আছে কোথায়? আছে আছে মান্ডুলিয়ং মেট্রো, মানিলা, ফিলিপিন্স, ঠিক আছে, বা ম্যানিলা। আচ্ছা, প্রেসিডেন্ট কি আছেন? প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট আছেন ম্যাসা ম্যাসাটসুং মাটাসুগু আসাওয়াকা। মাসা মাসাতসুগু আসাওয়াকা হচ্ছেন বর্তমানে প্রেসিডেন্ট। কত আছে মেম্বার কান্ট্রি? 68 মেম্বার কান্ট্রি আছে, ঠিক আছে। Next দেখো ওয়ার্ল্ড ব্যাংকের ফাউন্ড হয়েছিল 1940-এ। ওয়ার্ল্ড ব্যাংক বসে হয়েছিল, ওটা হচ্ছে ওয়াশিংটন ডিসি। প্রেসিডেন্ট কোথায়? অজয় বাঙ্গা বর্তমানে প্রেসিডেন্ট আছেন। আর এমডিসি হচ্ছে অনসুলা কান্ত, ঠিক আছে।
মেম্বার কান্ট্রি হচ্ছে 189 জন, ঠিক আছে। দেখো, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি বা আইএইএ, এটি 1957 হচ্ছিল, হেড করা হয়েছে ভিয়েনা, অস্ট্রিয়াতে আছে। ডিজি বর্তমানে কে আছেন? রাফায়েল নারিয়ানো হচ্ছে বর্তমানে ডিজি আছেন। নারিয়ানো গ্রোসি। মেম্বার কটা? 178টি হচ্ছে, 178 হচ্ছে মেম্বার স্টেটস, ঠিক আছে, 178টি। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি এর ফাউন্ডার ছিল জুন 1972, হেডকোয়ার্টার আছে নাইরোবি, কেনিয়া। ডিরেক্টর জেনারেল ইনগার অ্যান্ডারসন হচ্ছেন। দেখো, ন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটি 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার আছে আপনার দ্য হেগ, নেদারল্যান্ডে। প্রেসিডেন্ট কে আছেন? নওয়াব সালাম। মানে কে আছেন? এর প্রেসিডেন্ট আছেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো। ন্যাটো এর হেডকোয়ার্টার কোথায় আছেন? ন্যাটো প্রতিষ্ঠা হয়েছিল 1949 সালে। হেডকোয়ার্টার কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। আর সেক্রেটারি জেনারেল কে আছেন? জিন্স স্কটলবার্গ। হচ্ছেন এর হেড, মানে সেক্রেটারি জেনারেল। আর টড আর এয়ারফোর্স জেনারেল আছেন টড ডি ওয়াল্টার্স। মেম্বার কান্ট্রি 30, ঠিক আছে। এই দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এআই, ফাউন্ডেড 1961, হেডকোয়ার্টার লন্ডন, ইউকে। আর সেক্রেটারি জেনারেল কে আছেন? অ্যাগনেস কালামার্ড। হচ্ছেন এর সেক্রেটারি জেনারেল, ঠিক আছে। আচ্ছা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন, ফিফার ফাউন্ডার হচ্ছে কত? 1904-এ ফাউন্ডার ছিল ফিফা। প্রতিষ্ঠা হয়েছিল, হেডকোয়ার্টার হচ্ছে জুরিস, সুইজারল্যান্ডে। প্রেসিডেন্ট কে আছেন এখন? গিয়ানি ইনফান্টিনো। আর এই ফিফা মেম্বার কান্ট্রি হচ্ছে 32, মানে 32টি। দেখো, গালফ কোঅপারেশন অ্যান্ড কাউন্সিল, জিসিসি, এটি 1990 প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার হচ্ছে রিয়াদ, সৌদি আরবের রিয়াদে হেডকোয়ার্টার আছে। আর বর্তমান সেক্রেটারি জেনারেল কে আছেন? এ জাসিম মোহাম্মদ আল, কে আছেন? এই জসিম মোহাম্মদ আল বদই ছিলেন বর্তমানে আজকে আপনার আছে সেক্রেটারি জেনারেল। আর বর্তমানে আর এই মেম্বার কান্ট্রি 6টা মেম্বার কান্ট্রি আছে। কি কি আছে মেম্বার কান্ট্রি? বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরবিয়া, ইউএই, ঠিক আছে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা এফএটিএফ, ঠিক আছে, এফএটিএফ। আচ্ছা, এর ফাউন্ড হচ্ছে কত ছিল? 1999-তে ফাউন্ড হয়েছিল, প্রতিষ্ঠা ছিল প্যারিস, ফ্রান্সে। এর হেডকোয়ার্টার আছে। প্রেসিডেন্ট কে আছেন? এলিসা ডি আন্দা মাদ্রাজো, ঠিক আছে। এলিসা ডি আন্দা মাদ্রাজ হচ্ছে এই এফএটিএফ এর প্রেসিডেন্ট। মেম্বার কান্ট্রি 40টা আছে মেম্বার কান্ট্রিজ। নেক্সট দেখো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, ডব্লিউআইপিও, ফাউন্ডার 1967 সালে। 1967, হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ডে। ডিজি আছেন বর্তমানে কে? ড্যারেন টাং হচ্ছে বর্তমান ডিজি। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিওর ফাউন্ডার ছিল 1945-এ, 1 জানুয়ারি। হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ডে। ডিজি যে রবার্টো অ্যাজেভেডো। মেম্বার কান্ট্রি 167টি, অন 6। দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ডব্লিউএইচও ফাউন্ডার ছিল 7 এপ্রিল 1948-এ, হেডকোয়ার্টার জেনেভা, সুইজারল্যান্ডে। ডিজি টেড্রস আধানম। মেম্বার কান্ট্রি 194। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, ওইসিডি, ফাউন্ড হয়েছে 1970 সালে। ফাউন্ড হয়েছিল, প্রতিষ্ঠা ছিল প্যারিসে আছে। প্যারিস বা ফ্রান্সের প্যারিস হচ্ছে আপনার হেডকোয়ার্টার। আর ডিজি জোসি অ্যাঞ্জেল গুরিয়া আছেন বর্তমান ডিজি আছেন, ডিরেক্টর জেনারেল। আর মেম্বার কান্ট্রি 38 মেম্বার কান্ট্রি। দেখো, অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক, ফাউন্ডার ছিল 1960-এ, হেডকোয়ার্টার ভিয়েনা, অস্ট্রিয়া। আর সেক্রেটারি জেনারেল কে আছেন? সেক্রেটারি জেনারেল আছেন বারিক বারিকিন্ডো বারিকিন্ডো হচ্ছে মানে আপনার সেক্রেটারি জেনারেল। মেম্বার কান্ট্রি 12টি, মেম্বার কান্ট্রি হচ্ছে 12টি ওপেক। আচ্ছা, এবার দেখো, ইউনেস্কো এর ফাউন্ডার হচ্ছে 4 নভেম্বর 1940, হেডকোয়ার্টার প্যারিস, ফ্রান্সের। আচ্ছা, ডিজি হচ্ছে আন্দ্রি আন্দ্রে অ্যাজুলেই। হচ্ছে আপনার ডিজি, ডিরেক্টর জেনারেল। আর মেম্বার কান্ট্রি 194 হচ্ছে আপনার মেম্বার কান্ট্রি। ইউনাইটেড নেশনস চিলড্রেন ফার্ম, ইউনিসেফের ফাউন্ড হচ্ছে 1940 সালে, 1964-এ। হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ। আর বর্তমান ইডি আছেন হেনরিটা এইচ ফোর। হেনরিটা এইচ ফোর হচ্ছে বর্তমান ইডি আছেন এই ইউনিসেফের, ঠিক আছে। আর মেম্বার কান্ট্রি আছে 191 বা 190 বেশি, ওভার 191, ঠিক আছে। আচ্ছা, ইউএনডিপি ফাউন্ডেশন 1965 সালে।
কটা হচ্ছে নিউইয়র্ক ইউএসএ ডিজি, ডিজি কে আছেন? ডিজি আছেন অ্যাসিম স্টেইনার, অ্যাসিম স্টেইনার আছেন ডিজি। দেখে নাও ডিভাইস এবং নেম। আচ্ছা, কান্ট্রি ইলেকট্রন ক্যাপচার করছেন জিজে থমসন, ইংল্যান্ডের বাসিন্দা। আচ্ছা, পোট্রান, পোট্রান আবিষ্কার করেছেন কে? গোল্ডস্টেইন। আচ্ছা, প্রোটন আবিষ্কার করেছেন কে? রাদারফোর্ড, ইংল্যান্ডের বাসিন্দা। নিউটন জেমস চ্যাডউইক, ইংল্যান্ডের বাসিন্দা। সাইক্লোট্রন আবিষ্কার করেছেন কে? লরেন্স, আমেরিকার বাসিন্দা। ইউরেনিয়াম আবিষ্কার করেছেন মার্টিন ক্লাপরথ, জার্মানির বাসিন্দা। নিউক্লিয়ার আবিষ্কার করেছেন রাদারফোর্ড। নিউক্লিয়ার রিঅ্যাক্টর আবিষ্কার করেছেন এনরিকো ফার্মি, এনরিকো ফার্মি। ওজন আবিষ্কার করেছেন কে? ক্রিশ্চিয়ান সোনবেইন, সোহুনবেইন হচ্ছেন জার্মানির বাসিন্দা। সাইকেল আবিষ্কার করেছেন কে? জন কে ম্যাকমিলান, স্কটল্যান্ডের বাসিন্দা। বাইসাইকেল টায়ার্স আবিষ্কার করেছেন কে? জন ডানলপ, ইউকের বাসিন্দা। মোটরসাইকেল আবিষ্কার করেছেন কে? জি ডালমিয়ার, জি ডাইমলেয়ার, জার্মানির বিলং করছে। স্কুটার আবিষ্কার করেছেন জি ব্র্যাডশাও, ইনি ইউকে বিলং করছে। অ্যাটমিক নাম্বার হেনরি মোসলে আবিষ্কার করেছিলেন, ইংল্যান্ডে বিলং করে। অ্যাটমিক থিওরি জন ডাল্টন, ইংল্যান্ডে বিলং করছে। অ্যাটমিক বোম অটো হর্ন, ইংল্যান্ডের বাসিন্দা। অ্যাটমিক স্ট্রাকচার নেইল বোর অ্যান্ড আদারফোর্ড। রেডিও টেলিগ্রাফি আবিষ্কার করেছেন কি? ডেভিড এডওয়ার্ড হিউজেস, ইউকে বিলং করে। রেডিও টেলিগ্রাফি জি মার্কনি, ইটালি বিলং করছে। রেডিও ধর্মিতা এটি আবিষ্কার করেছেন অ্যান্টনিও বেকারেল, ফ্রান্স বিলং করছে। রেডিও অ্যাক্টিভেশন এটি আবিষ্কার করেছেন হেনরি বেকারেল। রেডিয়াম আবিষ্কার করেছেন মেরি কুরি অ্যান্ড পোয়েরিয়ার, ফ্রান্স থেকে বিলং করছে। ডায়নামাইট আবিষ্কার করেছেন আলফ্রেড নোবেল। পিএইচ স্কেল আবিষ্কার করেছেন এস পি সোরেনসন, এস পি সোরেনসন। নেক্সট হাইড্রোজেন আবিষ্কার করেছেন হেনরি ক্যাভেন্ডিশ, ইংল্যান্ড বিলং করছে। নাইট্রোজেন আবিষ্কার করেছেন ড্যানিয়েল রাদারফোর্ড, ইংল্যান্ড বিলং করছে। প্লুটোনিয়াম আবিষ্কার করেছেন জিটি সিবর্গ, আমেরিকা বিলং করছে। ম্যাগনেসিয়াম আবিষ্কার করেছেন এস হামফ্রি ডেভি, ইংল্যান্ড বিলং করছে। ফটোগ্রাফি এ মেটাল মানে মেটাল এল ডেঙ্গুয়েরি আবিষ্কার করেছেন নেপিয়ার, যে নেপিস। ফটোগ্রাফি আবিষ্কার করেছেন পেপারে ডব্লিউ ফক্স ট্যালবট। ফটোগ্রাফি ফিল্ম আবিষ্কার করেছেন জন কারবুট, আমেরিকার বাসিন্দা। অক্সিজেন আবিষ্কার করেছেন কার্ল হুইলহেলম স্ট্রেলি, জোসেফ প্রিসলে, বাড়ি সুইডেন। ঠিক আছে, উইলহেলম স্ট্রেলি অ্যান্ড জোসেফ প্রিস্টলি। ইন্ডিয়ান গ্যাস আবিষ্কার করেছেন ইন্ডিয়ান গ্যাস অর্গান আবিষ্কার করেছেন রামসে অ্যান্ড রেলে। থোরিয়াম করেছেন বার্জিলাস। টেলিভিশন আবিষ্কার করেছেন মেকানিক্যাল জন লগি বিয়ার্ড, ইংল্যান্ডের বিলং করছে। টেলিভিশন আবিষ্কার করেছেন ইলেকট্রনিক পিটি ফার্নসওয়ার্থ, আমেরিকা থেকে বিলং করছে। ব্যারোমিটার আবিষ্কার করেছেন ইভান্স এঙ্গেলিস্টা টোরিসেলি, ইতালি থেকে বিলং করছে। লোকোমোটিভ জর্জ স্টিভেনসন আবিষ্কার করেছেন লোকোমোটিভ ইঞ্জিন, ইউকে। স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছেন জেমস ওয়াট, স্কটল্যান্ড বিলং করছে। স্টিম ইঞ্জিন পিস্টন হোয়াম নিউ কমেন, ইউকে বিলং করছে। ডিজেল ইঞ্জিন রুডলফ কার্ল ডিজেল, জার্মানি বিলং করছে। লোকোমোটিভ রেল রিচার্ড ট্রি রিচার্ড টিকিথিক, আবিষ্কার করেছেন লোকোমোটিভ রেল রিচার্ড টিকিথিক, ইউকে বিলং করছে। জেট ইঞ্জিন স্যার ফ্র্যাঙ্ক হুইটলি, ইংল্যান্ড বিলং করছে। দেখো কিছু মুভমেন্টস অ্যান্ড ইয়ার্স রিলেটেড টু ফ্রিডম মুভমেন্ট। ফ্রিডম মুভমেন্ট থেকে কিছু মুভমেন্ট এবং সাল দেখে নাও। ঠিক আছে, আচ্ছা বলছে এস্টাবলিশমেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জাতীয় কংগ্রেস বসেছিল 1885 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পার্টিশন মুভমেন্ট এটি 1905-এ, মানে বঙ্গভঙ্গ যে আন্দোলন। এস্টাবলিশমেন্ট অফ দ্য মুসলিম লীগ প্রতিষ্ঠা করে 1906 সালে। কংগ্রেস ভাগ হয়েছিল 1907। হোম রুল মুভমেন্ট এটি হচ্ছে 1916 সালে। লখনৌ প্যাক্ট হচ্ছে ডিসেম্বর 1916। মন্টেগু ডিক্লারেশন হচ্ছে 20 আগস্ট 1917। অলাট অ্যাক্ট 19 মার্চ 1919। জোরানবাগ মাসাকার হচ্ছে 13 এপ্রিল, জোরানবাগ মাসাকার। ক্লিয়ার মুভমেন্ট 1919। হান্টার কমিশন রিপোর্ট পাবলিশ 18 মে 1920 সালে। নাগপুর সেশন অফ কংগ্রেস ডিসেম্বর 1920। বিগিনিং অফ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট 1 আগস্ট 1920 সালে। নেক্সট চৌরচৌরা ইনসিডেন্ট 5 ফেব্রুয়ারি 1922 সালে। আচ্ছা, সহজ পার্টি প্রতিষ্ঠা হয়েছিল 5 জানুয়ারি 1923 সালে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন 1924 সালে প্রতিষ্ঠা হয়েছিল।
1924 সালে, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য সাইমন কমিশন 27 নভেম্বর, অ্যারাইভাল অফ দ্য সাইমন কমিশন ইন ইন্ডিয়া 3 ফেব্রুয়ারি 1928। নেক্সট নেক্সট রিপোর্ট আগস্ট 1928, বাদল সত্যাগ্রহ 1928, লাহোর কনস্পিরেসি 1929 8 এপ্রিল শুরু হয়েছিল, লাহোর সেশন অফ কংগ্রেস ডিসেম্বর 1929 শুরু হয়েছিল লাহোর কংগ্রেস, ডিক্লারেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে 2 জানুয়ারি 1930 সালে, সল্ট সত্যাগ্রহ 12 মার্চ 1930 এডি এপ্রিল 1930 সালে, সিভিল মানে আইন আন্দোলন হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট 6 এপ্রিল 1930-এ, ফার্স্ট রাউন্ড মুভমেন্ট প্রথম যে গোল টেবিল আন্দোলন সেটা হচ্ছে 1930 সালে, আইডি এটা অ্যাকচুয়ালি কনফারেন্স ঠিক আছে, মুভমেন্ট না কনফারেন্স। নেক্সট গান্ধী প্যাক্ট 8 মার্চ 1931 সালে হয়েছিল, সেকেন্ড রাউন্ড কনফারেন্স এটা ছিল 7 সেপ্টেম্বর 1931 এডি। আচ্ছা কমনওয়েলথ অ্যাওয়ার্ড এটি হচ্ছে 16 আগস্ট 1932 সালে দেওয়া হয়েছিল, কমনওয়েলথ আগস্ট ঠিক আছে। পুনা প্যাক্ট এটি ছিল 1932 সালে, পুনা প্যাক্ট। তৃতীয় রাউন্ডের কনফারেন্স ছিল 19 নভেম্বর 1932 সালে, ফর্মেশন অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এটি মে 1932 সালে 1934, ফর্মেশন অফ ফরওয়ার্ড ব্লক 1 মে 1939 এডি, লিবারেশন ডে 22 ডিসেম্বর 1939 এডি, লিবারেশন ডে। ডিমান্ড অফ পাকিস্তান অ্যান্ড পাকিস্তান হচ্ছে 24 মার্চ 1940, পাকিস্তান যে ডিমান্ড আগস্ট অফার আগস্ট 1940, ক্রিস মিশন প্রপোজাল অ্যান্ড মার্চ 1942, কোহিনূর মুভমেন্ট 1942, সিমলা কনফারেন্স হচ্ছে 1945, নেভি মিউটনি অ্যান্ড হচ্ছে মানে সৈন্য বিদ্রোহ যেটা ছিল বা নৌ বিদ্রোহ 1940 সালে। রামেশ্বর অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্ট অ্যাটলি যে অ্যানাউন্সমেন্ট ঘোষণা যে 1940 সালে, অ্যারাইভাল অফ দ্য ক্যাবিনেট মিশন অ্যারাইভাল হয়েছিল মানে আসছিল মানে হাজির হয়েছিল 1940 সালে, ডিটেড অ্যাকশন ডে মানে এটা ছিল 1940 সালে 16 আগস্ট। আচ্ছা ইন্টারিম গভর্নমেন্ট যে প্রতিষ্ঠা হয়েছিল সেটা হচ্ছে সেপ্টেম্বর 1940 সালে। নেক্সট মাউন্টেন প্ল্যান 3 জুন 1947 ঘোষণা করেছিল, ফ্রিডম ফাউন্ড 15 আগস্ট 1947। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, প্রথম স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ছিলেন লর্ড ক্যানিং, ফার্স্ট ভাইসরয়। নেক্সট ফার্স্ট ওমেন অ্যাম্বাসেডর অফ দ্য ইন্ডিয়া ছিলেন কে, বিজয়লক্ষ্মী পণ্ডিত, বিজয়লক্ষ্মী পণ্ডিত। আচ্ছা ফার্স্ট নিউক্লিয়ার রিয়েক্টর কে ছিল, अप्सरा। फर्स्ट वुमेन पायलट ऑफ इंडिया की प्रेमा माथुर, प्रेमा माथुर। नेक्स्ट फर्स्ट वुमेन पायलट ऑफ इंडियन एयरफोर्स के चिलेन हरिता कौर देओल, हरिता कौर देओल चिलेन फर्स्ट वुमेन पायलट इंडियन एयरफोर्स फर्स्ट वुमेन पायलट। फर्स्ट ऑफिसर ऑफ द इंडियन एयरफोर्स हु रिसीव द परमवीर चक्र चिलेन निर्मलजीत शेखो सेनखो, निर्मलजीत सेनखो হচ্ছেন প্রথম আর কি অফিসার ইন্ডিয়ান এয়ারফোর্সের, তিনি যিনি পরমবীর চক্র পেয়েছিলেন। ইন্ডিয়ান ফার্স্ট ওমেন লোকসভা স্পিকারকে মীরা কুমার। এই দেখো ফার্স্ট কমিউনিস্ট লোকসভা স্পিকার কে ছিলেন অফ ইন্ডিয়া, ফার্স্ট কমিউনিস্ট লোকসভা ছিলেন স্পিকার হচ্ছেন সোমনাথ চ্যাটার্জি, কমিউনিস্ট। ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া সুকুমার সেন। আচ্ছা ফার্স্ট হোম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন কে, সর্দার বল্লভভাই প্যাটেল। अच्छा फर्स्ट डिफेंस मिनिस्टर ছিলেন কে, সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বলদেব সিং ছিলেন ডিফেন্স ডিফেন্স বলদেব সিং। ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার ছিলেন ইন্ডিয়ার কে আর কে সম্মুখথান চেট্টি, সম্মুখম চেট্টি ছিলেন ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার। ফার্স্ট হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান এডুকেশন মিনিস্টার কে ছিলেন, অ্যান্সার মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন। নেক্সট কিছু আর্টিকেল দেখে নাও, আর্টিকেল রিলেটেড সুপ্রিম কোর্ট রিলেটেড কিছু আর্টিকেল দেখে নাও। আর্টিকেল 124 এটা কি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা মানে হয়েছিল 1924। 125 के सैलरी ছিল জাজ জাজ তাদের যে বেতন 125-এ। অ্যাক্টিং চিফ জাস্টিস অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 126-এ। আচ্ছা অ্যাডহক জাজ অ্যাপয়েন্টমেন্টের কথা 127-এ বলা হয়েছে। আচ্ছা অ্যাটেন্ডেন্স অফ রিটায়ার্ড জাজ ইন সুপ্রিম কোর্ট এটি হচ্ছে 128-এ বলা হয়েছে। আচ্ছা সুপ্রিম কোর্ট ইজ দ্য কোর্ট অফ রেকর্ড এটি বলা হচ্ছে 129-এ 193 29। সুপ্রিম কোর্ট কোর্টের সিট মানে যে সিট আছে মানে সিট সেগুলো কিন্তু 130-এ বলা হয়েছে। 131 অরিজিনাল জুডিকশন অফ সুপ্রিম কোর্ট 131 বলা হয়েছে। দেখো আর্টিকেল 131 এ এক্সক্লুসিভ জুডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট
in respect of the questions as the constitutional validity of central laws. এটা 131 বলা হয়েছে 31 এ। 132 বলা হয়েছে যে appellate jurisdiction of the Supreme Court in appeals from high courts in certain cases। 132 appellate jurisdiction, ঠিক আছে। দেখো 133 কি বলা হয়েছে appellate jurisdiction of the Supreme Court in appeal from the high courts in respect of civil matters। সিভিল ম্যাটারের ব্যাপারে কিন্তু 133 বলা হয়েছে। 134 এ 134 বলা হয়েছে appellate jurisdiction of Supreme Court in respect of criminal matters। তাহলে ক্রিমিনালের ক্ষেত্রে 134 আর সিভিলের ক্ষেত্রে 133। 134 এ সার্টিফিকেট ফর অ্যাপিল টু দ্য সুপ্রিম কোর্ট। এবার 134 এ তো আচ্ছা 135 135 for jurisdiction and powers of the federal laws under existing law by Supreme Court, ঠিক আছে। ফেডারেল ল আন্ডার এক্সিস্টিং ল বা সুপ্রিম কোর্ট 135 বলা হচ্ছে জুডিশিয়াল অ্যান্ড পাওয়ার অফ ফেডারেল ল, ঠিক আছে। 136 136 বলা হচ্ছে স্পেশাল লিভ টু অ্যাপিল টু সুপ্রিম কোর্ট। স্পেশাল লিভ বলা হচ্ছে 137 এ। 137 কি হচ্ছে রিভিউ অফ জাজমেন্ট অর অর্ডারস বাই দ্য সুপ্রিম কোর্ট, রিভিউ, ঠিক আছে 137 এ। নেক্সট 138 বলা হচ্ছে যে ইনক্রিজ ইন দ্য জুরিডিকশন অফ দ্য সুপ্রিম কোর্টের যে জুরিডিকশন সেটা বাড়ানোর ব্যাপারে 138 বলা হয়েছে। 139 এ কনভেনশন অফ দ্য সুপ্রিম কোর্ট টু ইস্যু সার্টেন রিটস। 139 এ কনভেনশন প্রথা, বিভিন্ন প্রথা, সুপ্রিম কোর্ট যে রিট জারি করা সেটা প্রথা। নেক্সট আর্টিকেল 139 এ ট্রান্সফার অফ দ্য সার্টেন কেসেস। 140 অক্সিলারি পাওয়ার্স অফ সুপ্রিম কোর্টের অক্সিলারি পাওয়ার বর্ণনা করা হয়েছে। Next, Article 140, the law declared by the Supreme Court is binding to all courts। মানে এটা কিন্তু বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের আইন সমস্ত কোর্ট মানতে বাধ্য। 141 বলা হয়েছে। আর্টিকেল 142 কি হচ্ছে এনফোর্সমেন্ট অফ দ্য অর্ডার্স এন্ড অর্ডার্স অফ দ্য সুপ্রিম কোর্ট এন্ড অর্ডার্স অফ দ্য সার্চার্স, ঠিক আছে, এটা বলা হয়েছে। 143 মানে 143 বলছে পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু কনসাল্ট দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে, প্রেসিডেন্টের সঙ্গে কনসাল্ট করবে সুপ্রিম কোর্ট। 140 মানে সুপ্রিম প্রেসিডেন্ট কনসাল্ট করবে সুপ্রিম কোর্টের সঙ্গে। 143 বলা হচ্ছে। নেক্সট 144 বলা হচ্ছে সিভিল অ্যান্ড জুডিশিয়াল অফিসার্স টু অ্যাক্ট ইন এইড অফ দ্য সুপ্রিম কোর্ট। সিভিল এবং জুডিশিয়াল যে অফিসার তারা কিন্তু সুপ্রিম কোর্টের সঙ্গে সাহায্য করবে। 144 ধারা বলা হচ্ছে। 144 এতে স্পেশাল প্রভিশন টু সেটেলমেন্ট অফ দ্য কোশ্চেন রিলেটিং টু দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দ্য লস। 144 এ বলা হয়েছে আর্টিকেল 145 বলা হচ্ছে রুলস অফ কোর্ট, কোর্টের যে রুলগুলো বলা হয়েছে। 146 এ অফিসার্স এন্ড সার্ভেন্টস এন্ড এক্সপেন্সেস অফ দ্য সুপ্রিম কোর্ট, ব্যয়গুলো হয় এক্সপেন্স, সেগুলো বলা হয়েছে 146 এ। দেখো কিছু ইন্ডিয়ান হেরিটেজ ইনক্লুডেড ইন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, কিছু মানে ওয়ার্ল্ড ইউনেস্কোর মধ্যে যে ইনক্লুড হয়েছে সেগুলো আর কি সাল দেওয়া আছে। দেখো তাজমহল হচ্ছে উত্তরপ্রদেশ, এটি 1983 সালে ইনক্লুড হয়েছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে। আগ্রা ফোর্ট উত্তরপ্রদেশ 1983তেই হয়েছে। অজন্তা কেভস মহারাষ্ট্র 1983, ইলোরা কেভস মহারাষ্ট্র 1983তে, সান টেম্পল কর্ণাটক উড়িষ্যা 1984তে ইনক্লুড হয়েছে। তাহলে তাজমহল, আগ্রা, অজন্তা, ইলোরা সব 1983তে হয়েছে, আর সান টেম্পল হচ্ছে 1984তে। নেক্সট গ্রুপ অফ মনুমেন্টস মহাবলীপুরম তামিলনাড়ুতে অবস্থিত 1984তে ইউনেস্কো অনুমোদিত হয়েছে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম 1985তে, মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আসাম 1985তে। আচ্ছা কেলাজলা ন্যাশনাল পার্ক রাজস্থান 1985তে, চার্চেস অ্যান্ড মনাস্টারিজ অফ ওল্ড গোয়া 1986তে। মুঘল সিটি ফতেপুর সিক্রি উত্তরপ্রদেশ 1986তে হয়েছে। হাম্পি গ্রুপ অফ মনুমেন্টস কর্ণাটক 1986তে, খাজুরাও টেম্পল মধ্যপ্রদেশ 1986তে, এলিফ্যান্ট কেভ মহারাষ্ট্র 1987তে, পট্টকাল গ্রুপ অফ মাউন্টমেন্ট কর্ণাটক 1987তে। সুন্দরবন ন্যাশনাল পার্ক বেঙ্গল পশ্চিমবাংলা 1987তে হয়েছে, ইনক্লুড হয়েছে ইউনেস্কো। বেদেশ্বর টেম্পল থাঞ্জাভুর তামিলনাড়ু 1987তে হয়েছে। নন্দদেবী ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড 1988তে, সাঁচি বুদ্ধিস্ট মাউন্টমেন্ট মধ্যপ্রদেশ 1989, হুমায়ুন টম্ব দিল্লি 1993। দার্জিলিং হিমালয় রেলওয়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল 1999 হয়েছে ইউনেস্কো। মহাবোধি টেম্পল গোয়া বিহার 2002 হয়েছে ইনক্লুডেড। ভীমবেটকা কেভস মধ্যপ্রদেশ 2003-এ, গাঙ্গাইকোন্ডা মাচলপুরম টেম্পল তামিলনাড়ুতে অবস্থিত 2004-এ হয়েছে। এয়ার ভাতেশ্বরা টেম্পল এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত 2004-এ হয়েছে ইনক্লুডেড। ছত্রপতি শিবাজি টার্মিনাল মহারাষ্ট্র অবস্থিত, এটি 2004-এ হয়েছে।
নীলগিরি মাউন্টেন রেলওয়ে এর টার্মিনালতে অবস্থিত 2005 এ ইনক্লুড হয়েছে। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড 2005 এ ইনক্লুড হয়েছে ইউনেস্কোতে। রেড ফোর্ট দিল্লিতে, দিল্লি 2007 এ হচ্ছে। কালকা সিমলা রেলওয়ে হিমাচল প্রদেশ 2008 এ। সিমলিপাল স্যাংচুয়ারি উড়িষ্যা 2009, নকরেক স্যাংচুয়ারি মেঘালয় 2009, ভীমবেটকা ন্যাশনাল পার্ক উড়িষ্যা 2010, যন্তর মন্তর জয়পুর রাজস্থান 2010 এ, ওয়েস্টার্ন ঘাট 2012 তে, আমির ফোর্ট রাজস্থান 2013 তে। নেক্সট রণথম্বর ফোর্ট রাজস্থান 2013, হচ্ছে কুম্ভলগড় ফোর্ট রাজস্থানে 2013 তে ইনক্লুড হয়েছে। সোনার ফোর্ট রাজস্থান 2013 তে, চিতোর ফোর্ট রাজস্থান 2013, गागरान फोर्ट राजस्थान 2013 তে, রানী কি ভাব গুজরাট 2014 তে। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ 2014 তে। নেক্সট কিছু রিসার্চার্স এন্ড দেয়ার হেডকোয়ার্টার দেখে নাও। কিছু রিসার্চার্স এন্ড তাদের হেডকোয়ার্টার। ইন্ডিয়ান ফরেস্ট রিসার্চ দেরাদুনে আছে, ওয়াইল্ড লাইফ রিসার্চ হচ্ছে দেরাদুন, সেন্ট্রাল বার্ড রিসার্চ আছে ইটানগর, ঠিক আছে ইটানগর। ন্যাশনাল এনভায়রনমেন্ট রিসার্চ ইনস্টিটিউট নাগপুরে, ন্যাশনাল ক্যামেল মানে উট রিসার্চ ইনস্টিটিউট বিকানের রাজস্থানে, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট হায়দ্রাবাদে আছে, ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট নাগপুরে আছে। Indian Council of Agriculture Research, New Delhi; Indian Institute of Soil Science, Prayagraj; Indian Central Soil and Salinity Research হচ্ছে কার্নাল, সয়েল অ্যান্ড স্যালিনিটি মানে মৃত্তিকা এবং লবণাক্ততা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার হচ্ছে ব্যাঙ্গালোর হর্টিকালচার। ফরেস্ট সার্ভে সেন্টার হচ্ছে দেরাদুন। ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্টরি, নিউ দিল্লি। সালিম আলী সেন্টার ফর অথনোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি, কোয়েম্বাটোর আছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা। ন্যাশনাল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে কোথায়? আচ্ছা, জুলজিক্যাল সার্ভে হচ্ছে কলকাতা। ন্যাশনাল ফরেস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট ঝাঁসি। সেন্ট্রাল ডিজার্ট রিসার্চ যোধপুরে। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ইনস্টিটিউট নিউ দিল্লিতে আছে। আবহাওয়াজনিত আর কি রিসার্চ। ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল অবজারভেটরি আছে কোথায়? পুনে। মেট্রোলজিক্যাল অবজারভেটরি হচ্ছে মানে পর্যবেক্ষণাগার পুনেতে আছে। ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল টেকনোলজি আছে কোথায়? চণ্ডীগড়, ইনস্টিটিউট অফ ব্যাকটেরিয়াল টেকনোলজি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বোটানি আছে কোথায়? লখনৌ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বোটানি। সেন্ট্রাল মাইনিং রিসার্চ কোথায় আছে? ধানবাদে আছে, ঝাড়খণ্ডে। নেক্সট দেখো, আর একবার মেজর অর্গানাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড এন্ড দ্য হেডকোয়ার্টার আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই জন্য আবার রিপিট করা হচ্ছে। রেড ক্রস জেনেভা, ইন্টারপোল হচ্ছে প্যারিস, এশিয়ান ডেভেলপমেন্ট এডিবি ম্যানিলা, ওয়ার্ল্ড WWF মানে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড গ্ল্যান্ড সুইজারল্যান্ডে আছে, ন্যাটো ব্রাসেলস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হেগে আছে, দ্য হেগ, ইউনিসেফ নিউ ইয়র্ক, সার্ক কাঠমান্ডু। ইউনাইটেড প্রোগ্রাম ইউএনএফ হচ্ছে নাইরোবি আছে। আচ্ছা, গ্যাট জেনেভা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হচ্ছে জেনেভা, আমেরিকান মানে ওএস অর্গানাইজেশন আমেরিকান স্টেটস ওয়াশিংটন ডিসি, আরব লীগ কায়রোতে আছে, কাউন্সিল অফ মিউচুয়াল ইকোনমিক অ্যাসোসিয়েশন মানে কামকন হচ্ছে মান্থ, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস জেনেভাতে আছে, ইউরোপিয়ান এনার্জি কমিশন ইইসি হচ্ছে জেনেভাতে আছে। দেখো, আফ্রিকান ইকোনমিক কমিশন ইইসিএ আদিদাস আব্বাতে আছে, ইউরোপিয়ান ফ্রি ট্রেড হচ্ছে ইসিটিএ ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন জেনেভাতে আছে, ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি জেনেভাতে আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি আছে ভিয়েনাতে আছে, ইকোনমিক কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া আছে বাগদাদে আছে, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট জেনেভাতে আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লন্ডনে আছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি হচ্ছে লুসানে আছে, ইউরোপিয়ান কমন মার্কেট আছে জেনেভাতে আছে। দেখো, কমনওয়েলথ হেডস অফ স্টেট কনফারেন্স এটা হচ্ছে স্টার্চবার্গে আছে, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম মানে ওপেক হচ্ছে ভিয়েনা। আচ্ছা, অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে প্যারিসে, ইউরোপিয়ান অ্যাটমিক এনার্জি কমিশন হচ্ছে ব্রাসেলসে, কমনওয়েলথ মানে কমনওয়েলথ লন্ডন আছে, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি ইসিজি জেনেভাতে আছে। দেখো, ইউরোপিয়ান পার্লামেন্ট হচ্ছে লুক্সেমবার্গে, ইউরোপিয়ান স্পেস রিসার্চ হচ্ছে প্যারিসে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন জেনেভা, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড অর্গানাইজেশন অফ আফ্রিকান কান্ট্রি আলিদাস আব্বাতে আছে, ঠিক আছে। আচ্ছা, ইউনেস্কো প্যারিস। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটন ডিসি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড নেশনস ফুড অ্যান্ড ফেয়ার হচ্ছে রোমে আছে। নেক্সট কিছু স্পোর্ট রিলেটেড দেয়ার ট্রফিজ রিলেটেড কিন্তু টার্ম দেখে নাও।
স্পোর্ট অ্যান্ড দেয়ার রিলেটেড ট্রফিস, স্পোর্টের সঙ্গে কি কি ট্রফি মানে যুক্ত আছে? হকি আগা খান কাপ, বেগম রাসেল ট্রফি হকির সঙ্গে যুক্ত। আচ্ছা, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, নেহরু ট্রফি, স্কিন্দিয়া গোল্ড কাপ, মুরুগাপ্পা গোল্ড কাপ, ওলিংটন কাপ, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, ব্যাটন কাপ, লেডি রতন টাটা ট্রফি, নানক চ্যাম্পিয়নশিপ, ধ্যানচাঁদ ট্রফি, রঙ্গস্বামী কাপ হচ্ছে। এই দেখো ফুটবল সঙ্গে কি আছে? ডুরান্ড কাপ, রোভার্স কাপ, ডিসিএম ট্রফি, ভিসি রয় ট্রফি, সন্তোষ ট্রফি, আইএসএ ফিল্ড সুব্রত মুখার্জি কাপ, স্যার আশুতোষ মুখার্জি ট্রফি, মা ডেকা কাপ হচ্ছে। ফুটবল দেখো ক্রিকেট সঙ্গে দিলীপ ট্রফি, সিকে নারী ট্রফি, রানী ঝাঁসি ট্রফি, দেওধর ট্রফি, রানী রঞ্জি ট্রফি, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হচ্ছে ইরান ট্রফি, ইরানি ট্রফি, জিডি বিলা ট্রফি, রোহিংটন বড়িয়া ট্রফি হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত। টেবিল টেনিস যুক্ত কি কি আছে? ব্যানভেল কাপ, ঠিক আছে, জয়লক্ষ্মী কাপ ওমেন, প্রিন্সেস চ্যালেঞ্জ কাপ, রামানুজন ট্রফি, ঠিক আছে, এগুলো টেবিল টেনিসের সঙ্গে যুক্ত। ঠিক আছে, ব্যাডমিন্টন কি কি আছে? নারাং কাপ, চাঁদা কাপ, অমিত দেওয়ান কাপ। বাস্কেটবল সঙ্গে কি কি? বাস্কেটবলের সঙ্গে আছে ব্যাঙ্গালোর ভ্যালুস চ্যালেঞ্জ কাপ, নেহেরু কাপ আর ফেডারেশন কাপ হচ্ছে বাস্কেটবলের সঙ্গে যুক্ত। কি কি আছে? ব্রিজ রামিনওয়াস রুইয়া চ্যালেঞ্জ গোল্ড ট্রফি, হোলকার হকার ট্রফি। আচ্ছা, এবার হচ্ছে পোলো, দেখো কি কি আছে পোলোর সঙ্গে যুক্ত আছে? এজার কাপ, পৃথিবী পাল সিং কাপ, আধার মোহন কাপ, ক্লাসিক কাপ হচ্ছে পোলোর সঙ্গে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, গল্ফ সঙ্গে কি কি আছে? গল্ফের সঙ্গে আছে রাইডার কাপ, স্কিড কাপ, ইন হিল কাপ, ওয়ার্কার কাপ। দেখো এক্সাম ওয়ারিয়ার কিছু মোটিভেশনাল হিন্দি বুকস দেখে নাও, কিছু মোটিভেশনাল হিন্দি বুকস খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে থাকে। এক্সাম ওয়ারিয়ার নরেন্দ্র মোদী, ফ্লাইট অফ ফায়ার ডক্টর এপিজে আব্দুল কালাম, ইউর ফিউচার ইজ ইন ইউর হ্যান্ড ডক্টর এপিজে আব্দুল কালাম, নো ইয়োর সেলফ রবীন শর্মা, ভিক্টোরি ইজ ইউর শিবা খেরা। আচ্ছা, ডিস্টেন্স ইজ দ্য ফাউন্ডেশন অফ সাকসেস, উইল জোলি লিখেছেন। লাইফ ইজ হোয়াট ইউ মেক অফ ইট, প্রীতি সেনয়। জিরো টু হিরো, রাশমি বানসাল। এই দেখো বডি ল্যাঙ্গুয়েজ হিন্দি ট্রান্সলেশন বাই নীলম ভাট, দ্য মিউজিক অফ ডায়লগ টেরি ফেলবার, 5 পয়েন্টস সামন চিতান ভগত, চাণক্য নীতি অশ্বিনী প্রসার, অ্যাজ ইউ থিঙ্ক জেমস অ্যালেন, পাওয়ার থিঙ্কিং উজ্জ্বল পাটনি, টাইমস ম্যানেজমেন্ট ডক্টর সুধীর দীক্ষিত। কোশ্চেন ইজ দ্য আনসার অ্যালান পিএসএ, থিঙ্ক উইথ মি সুব্রত রায় সাহারা। বিজনেস অফ দ্য 21st সেঞ্চুরি রবার্ট টি রবার্ট টি দেখো ইউ টু ক্যান প্রকাশ আয়ার, বিজনেস অফ দ্য 21st সেঞ্চুরি রবার্ট টি কিওসাকি। 20 হচ্ছে দেখো এলিক্সির অফ ফর সাউল, এলিক্সির ফর দ্য সাউল, জ্যাক কনফিড অ্যান্ড মার্ক ভিক্টর হানসান। দ্য অ্যালকেমিস্ট পাওলো কোয়েলো, the monk who sold his property Robin Sharma. Next, who removed my thing Dr. Spencer Johnson. Secret লিখেছেন রবীন্দ্র বাইরিন। Power of the positive thinking Norman Vincent PLA. Think and grow rich Napoleon Hill. 7 habits of highly effective people Stephen R. Poet. Public speaking, the art of influence, Dale Carnegie, Rich Dad, Poor Dad, Robert T. Kiyosaki. The Big Magic of Thinking Big, David J. Schwartz. See you at the top, Zig Ziglar. The Power of the Present, Eckhart Tolle. The hardest mind, hardest thing fast, Brain Tracy. The Power of Your Subconscious Mind, Dr. Joseph Murphy. 1 Minute Manager, Ken Blanchard and Spencer Johnson. Secrets of the Millionaire Mind, T. Harv Eker. গোয়া গোল হচ্ছে ব্রায়ান ট্রেসি। দেখো দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন লিখেছেন জর্জ এস ক্লাসিন। হাউ টু আনলিশ দ্য লিডার ইন ইউ, জন সি ম্যাক্সওয়েল। এবার কিছু ফোক ড্যান্স নৃত্য দেখে নাও বিভিন্ন স্টেটের ফোক ড্যান্স। আচ্ছা, অন্ধ্রপ্রদেশে কি কি আছে? কুচিপুড়ি, ঠিক আছে, ভ্রান্তায়াম,
ভুট্টা, বোমালু, ঠিক আছে? আচ্ছা আছে ভামা কালাপাম, ভামা কালাপাম, দাপ্পু, তাপিতা, গুল্লু, ঠিক আছে? ল্যামবাডি, ধিমসা, কোলাট্টাম সবকিছু অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত। আসামের সঙ্গে কি আছে? বিহু, বিছুয়া, নাথ পূজা, মহারাজ, কালীগোপাল, বাগরুম্বা, নাগা ড্যান্স, খেল গোপাল, কানই, ঝুমুরা, এখানে হোপ জানাই। বিহারে কি কি আছে? জাট জাতিন, জাট জাতিন, আচ্ছা পানা রিয়া, বিদেশিয়া, কাজারি। ও গুজরাট সঙ্গে কি যে গারবা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, জুরুন, ভবানী। হরিয়ানা কি আছে? ঝুমর, ফাগ, দাফ, ধামাল, লুর, গুগ্গা, খড়, জাগর, এগুলো কি হরিয়ানার সঙ্গে যুক্ত। যে হিমাচল প্রদেশ বা এইচপি আছে, কি কি আছে হিমাচল প্রদেশের? ঝোরা, ঝোরা ঝালি, চারাহি, ধামান, চাপেলি, মাহাসু, নাতি, দাঙ্গি। নেক্সট জম্মু কাশ্মীরে কি আছে দেখো? রাউফ, হিকাত, মান মানজাত, জুম্ফ, দান্ডি ড্যান্স। কর্ণাটকে আছে যক্ষগাঙ্গা, হুতারি, সুগি, কুনিথা, কার্গা, লাম্বি। কেরালা আছে কি? কথাকলি, মৈনাট্টম অ্যান্ড কুরুভারকালি। আচ্ছা মহারাষ্ট্র কি আছে? লাভানি, ডিন্ডি, কালা, দাহিকালা, দাসাবতার। ওড়িশা কি আছে? গতিপুরা, গটিপুয়া, ছাউ, ঘুমার, অনাপ্পা, সম্বলপুরি ড্যান্স। ওয়েস্ট বেঙ্গলে কি আছে? লাথি, গাম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, ছাউ অ্যান্ড সান্থালি ড্যান্স। পাঞ্জাবে কি আছে? ভাংড়া, গিদ্দা, ডাফ, ধামাল, ডাঙ্কারা। রাজস্থানে আছে কি? ঘুমার, গঙ্গৌর, ঝুলান লীলা, কালবেলিয়া, চারি। তামিলনাড়ু কি আছে? ভরতনাট্যম, কুমি, কোলাট্টাম, কবাডি আট্টম। উত্তরপ্রদেশে আছে নৌটঙ্কি, রাসলীলা, কাজরি, চাপেলি। উত্তরাখণ্ডে আছে ভুটিয়া ড্যান্স, চামফুলি অ্যান্ড চোলিয়া। গোয়া আছে কি? দেখনি, ফুগডি, সিগমো, ঘোড়ে বা ঘোড়ে, জাগর, গঞ্জ, টনিয়া, মেল। মধ্যপ্রদেশে কি আছে? জাওড়িয়া, মাটকি, আডা, খাদা ড্যান্স, ফুলপাটি, ফুলপতি, গিদা ড্যান্স, সালেয়ারকি, সেলা ভাদুনি, আর আছে মান্স। ছত্তিশগড়ে কি আছে? গৌর মরিয়া, পান্থি, রাউত নাচ, পন্দবানি। আচ্ছা আছে বেদামাটি, কপালিক, আছে ভাড়াথারি, চৈত্র, আছে চন্দনানী। ঝাড়খণ্ডে আছে কি? ঝুমর, জননী ঝুমর, আছে মারাডোনা ঝুমর, পাইকা, ফাগুয়া, আছে মুন্ডারি ড্যান্স, আছে সারহুল, আছে বারাও, ঝিটকা, ডাঙ্গা, ডোমচেক অ্যান্ড ঘোড়া ড্যান্স। অন্ধ্রপ্রদেশে কি আছে? বুইয়া, চালো, ওয়াংচু, পাসি, কঙ্গি, পুনাং, পপির, বার্ডো, বার্ডোসেম, বার্ডোচেম। মণিপুরে আছে কি? ডোল চোলাম, থাং তা, লাই হারোয়াবা, পুং চোলম, খাম্বা থইবি, নুপা ড্যান্স। আছে মেঘালয়ে কি কি আছে? সাদসুক, মাইনসিম, সাদ, মোংক্রেম, লাও, লাহ। মিজোরামে কি আছে? চেরাপ ড্যান্স, খুললাম, আছে চাইলাম, আছে চুংলাই জওয়ান, আছে জাংতালাম, আছে সরলা মাকি, সরলা, সরলাম কাই, আছে সৌভল, সৌভ লাকিয়া, আছে
তালাঙ্গা তালাঙ্গালাম। দেখো আছে নাগাল্যান্ডে কি আছে? রেংমা, বাম্বু ডান্স, চাঙ্গি ডান্স। আর আছে আলুয়াট্টা, আলুয়াট্টু। ত্রিপুরা আছে হোজাগিরি, গারিয়া, ঝুম। সিকিমের কি কি আছে? সিংহি, চাম অ্যান্ড ইয়াকচাম, তামাং সেলো, মারুন ডান্স। লাক্ষাদ্বীপে আছে লাভা, কোলকালি অ্যান্ড পুরি চাকালি, পুরি চাকালি। ঠিক আছে। নেক্সট দেখো কিছু মেজর ইভেন্টস অফ দ্য হিস্টোরি অ্যান্ড ইয়ার উইন হুইচ ইট হ্যাপেন, মানে ইতিহাসের গুরুত্বপূর্ণ ইভেন্ট, ঘটনা এবং সালগুলি। নেক্সট দেখো অ্যারাইভাল অফ দ্য আর্জিয়ান ইন্ডিয়া, আর্যরা এসেছিল ভারতে 1500 বিসিতে, মানে খ্রিস্টপূর্ব। বার্থ অফ মহাবীর 540 বিসি, খ্রিস্টপূর্ব 540 মহাবীর জন্ম। মহাবীরের নির্মাণ হয়েছিল 468, নির্মাণ লাভ করেছিল 468 খ্রিস্টাব্দে। গৌতম বুদ্ধ জন্ম হয়েছিল 65 বিসি খ্রিস্টপূর্বাব্দে। মহাবীর মহাপরি মহাপরিবরণ পরিবরণ হচ্ছে গৌতম বুদ্ধের পরিনির্মাণ হয়েছিল পরিবরণ 483 বিসিতে। দেখো আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল 326 থেকে 25 বিসি। কলিঙ্গ, অশোক কলিঙ্গ জয় করেছিল 261 বিসি। বিক্রম সম্বৎ শুরু 58 বিসি, 58 বিসি খ্রিস্টপূর্ব। বিগিনিং অফ দ্য শক সম্বৎ 78 বিসি খ্রিস্টপূর্ব 78। বিগিনিং অফ দ্য হিজরি সম্বৎ, হিজরি শকাব্দ যেটা হচ্ছে 622 খ্রিস্টাব্দ। ফাইন্স ভিজিট টু ইন্ডিয়া 405 এডি খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ। 405 থেকে 11 হচ্ছে ফাইয়েন এসেছিল ভারতে। হর্ষবর্ধন রুল হচ্ছে 6 থেকে শাসন 6 থেকে 47। হিউয়েন সাং ভিজিটেড ইন্ডিয়া 630 খ্রিস্টাব্দে। ইনভেশন অফ দ্য সোমনাথ টেম্পল 2025 খ্রিস্টাব্দ। ফার্স্ট ওয়ার অফ ট্রয়েন, ট্রয়ের প্রথম যুদ্ধ ছিল 1191 খ্রিস্টাব্দ। সেকেন্ড ব্যাটেল অফ ট্রয়েন 1192। আচ্ছা, দাস বংশ প্রতিষ্ঠা হয়েছে 1206 খ্রিস্টাব্দ। ভাস্করাম এসেছিল ভারতে 1498 খ্রিস্টাব্দ। ফার্স্ট ওয়ার অফ পানিপথ 1926। সেকেন্ড ব্যাটল অফ পানিপথ 1956। থার্ড ব্যাটল অফ পানিপথ 1761 খ্রিস্টাব্দ। আকবর অ্যাকসেশন 1556 সালে আকবরের সিংহাসনে আরোহণ। ব্যাটল অফ হলদি ভ্যালি বা হলদিঘাটি 1576 খ্রিস্টাব্দ। দিন ইলাহি প্রতিষ্ঠা 1582 আকবর দ্বারা। ব্যাটল অফ পলাশি 1757। বক্সার 66। ত্রিস্তরীয় বন্দোবস্ত বাংলার 1739 খ্রিস্টাব্দ। বাংলার পার্টিশন 1905। মুসলিম লীগের প্রতিষ্ঠা 1906। পার্লামেন্টো রিফর্ম 1909। প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে 1914 থেকে 18, 4 বছর। সেকেন্ড ওয়ার্ল্ড বিশ্বযুদ্ধ 1939 থেকে 45 খ্রিস্টাব্দ। নন কমার্শিয়াল মুভমেন্ট 1918 থেকে 22 খ্রিস্টাব্দ। 1920 থেকে 22 হবে এটা, ঠিক আছে। নন কমার্শিয়াল মুভমেন্ট 1920 থেকে 22, ঠিক আছে। আচ্ছা, অ্যারাইভাল অফ সাইমন কমিশন 1918। ডান্ডি মার্চ 1930। গান্ধী অরবিন্দ প্যাক্ট 1931 খ্রিস্টাব্দ। অ্যারাইভাল অফ অ্যাবেন্ড মিশন 1940। এছাড়া মহাত্মা গান্ধী হত্যা 1948। চীনা ইনভেশন ইন্ডিয়া, ভারতের চীনা ইনভেশন 1962। আক্রমণ ইন্দো পাক ওয়ার 1965 সালে হয়েছিল। ইন্দো পাক ওয়ার। তাসখেন্ড এগ্রিমেন্ট 1966 সালে। ব্যাটল অফ তালিকোটা 1965। ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার 1776 থেকে 1769। এটা হবে ফার্স্ট অ্যাংলো মাইসোর ওয়ার 1766, ঠিক আছে। আচ্ছা, দেখো সেকেন্ড অ্যাংলো মাইসোর হচ্ছে 1780 থেকে 84। থার্ড অ্যাংলো মাইসোর 1789 থেকে 92 সালে। ফোর্থ অ্যাংলো মাইসোর ওয়ার 1799 খ্রিস্টাব্দ। কার্গিল ওয়ার 1999 সালে। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স 1930। সেকেন্ড রাউন্ড কনফারেন্স 1931। থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1932 সালে। অ্যারাইভাল অফ ক্রিপস মিশন 1942। চাইনিজ রিভলিউশন 1911। ফ্রেঞ্চ রিভলিউশন 1979। রাশিয়ান রিভলিউশন 1917 সালে। মেজর জিওগ্রাফিক্যাল সারনেমস অফ ইন্ডিয়া, কিছু সারনেম দেখে নাও। অ্যাবট অফ গড পুরাক বলা হয়। ল্যান্ড অফ 5 রিভার্স পাঞ্জাবকে বলা হয়। সিটি অফ 7 আইল্যান্ড মুম্বাইকে সিটি অফ ওয়েভার্স পানিপথ। সিটি অফ স্পেস বেঙ্গালুরু। ডায়মন্ড হারবার কলকাতা। আচ্ছা,
ইলেকট্রিসিটি অফ বেঙ্গালুরু, সিটি অফ ফেস্টিভ্যাল হচ্ছে মাদুরাই, সিটি অফ গোল্ডেন টেম্পল অমৃতসর, সিটি অফ প্যালেস কলকাতা। দেখো, সিটি অফ নবাব লখনৌ, সিটি অফ ইন্ডিয়া জামশেদপুর, কুইন অফ হিল মুসৌরি, সিটি অফ র্যালিস নিউ দিল্লি, গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই, ভেনিস অফ দ্য ইস্ট কোচি, পিটসবার্গ অফ ইন্ডিয়া জামশেদপুর, ম্যানচেস্টার অফ দ্য ইন্ডিয়া আহমেদাবাদ, গার্ডেন সিটি স্পাইস কেরালা, পিঙ্ক সিটি জয়পুর, কুইন অফ ডেক্কান হচ্ছে পুনে। ইন্ডিয়াস হলিউড মুম্বাই, সিটি অফ লেকস শ্রীনগর, প্যারাডাইস অফ অর্কাড সিকিম, মালিকা অফ দ্য হিল নেতারহাট, মালিকা অফ দ্য হিল নেতারহাট, ডিট্রয়েট অফ ইন্ডিয়া কি পিথমপুর, প্যারিস অফ দ্য ইস্ট জয়পুর, সল্ট সিটি গুজরাট, সোয়া প্রদেশ মধ্যপ্রদেশ, কান্ট্রি অফ মালায়াস কর্ণাটক, Ganges of the South India Kaveri, Kali River Sarda, Blue Mountain Nilgiri Hill, Ek Basket of Asia Andhra Pradesh, Heart of Rajasthan Ajmer, Surma Nagri Bareilly, City of Fragrance Kannauj, Sister of Kashi Gazipur, Lichi Nagar Dehradun, Shimla Rajasthan, Mount Abu, Gem of Karnataka Mysore, Queen of Arabian Sea Kochi, India's Switzerland Kashmir, Scotland of the East Meghalaya, Manchester of the North India, Kanpur, City of Temples and Ghats, Varanasi, Paddy Bundle, Chhattisgarh, Paris of India, Jaipur, Home of Cloud, Meghalaya, City of Gardens, Kapurthala, Haven of the Earth, Srinagar, City of Mountains, Dungarpur, Garden of India, Bengaluru, Boston of India, Ahmedabad. Cotton City, Amritsar, capital of cotton textile, Mumbai, Holy River, Ganga, Grief of Bihar, Biharer Dukho, Koshi, Old Ganges, Godavari, Morning of the West Bengal, Damodar, Morning মানে কি মানে কি মর্নিং হচ্ছে আপনার আত্মনাদ করা আর কি। হুম, আচ্ছা, দুঃখ করা গ্র্যান্ডমা অফ কোট্টায়াম মালায়াম, টুইন সিটি হায়দ্রাবাদ and সেকেন্দ্রাবাদ, তালানগরী হচ্ছে আলিগড়। নেক্সট, crossroads of national highways Kanpur, Pitha city Agra, India's Tollywood কলকাতা, ভ্যাননগর দেরাদুন, আচ্ছা সূর্যনগর নগরী যোধপুর, প্রাইড অফ দ্য রাজস্থান চিত্তরগড়, কোল সিটি ধানবাদ। বেশ কিছু ইম্পর্টেন্ট বুক দেখে নাও, আকবর নামা, অবল ফজল, অশ্বত্থহি পানিনি, ইন্ডিকা মেগাসিনিস, কামসূত্র বর্ষায়ন, রাজতারঙ্গিনী, কলহন, স্পিড পোস্ট শোভা দে, আইনি আকবরী, অবল ফজল, ডিভাইন লাইফ শিবনন্দ, ইটার্নাল ইন্ডিয়া ইন্দিরা গান্ধী, মাই ট্রুথ ইন্দিরা গান্ধী, এটা হবে ট্রুথ, ঠিক আছে। মিলিন্দ 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 পহ মিলিন্দ মিলিন্দ পনহ নাগসেন, শাহনামা ফিরদৌসি, বাবরনামা বাবর, ইকোনমিক্স চাণক্য, হুমায়ুন নামা গুলবদন বেগম, বিনয় পত্রিকা তুলসীদাস, গীত গোবিন্দ জয়দেব, বুদ্ধিচরিতম অশ্বঘোষ, ইয়ং ইন্ডিয়া মহাত্মা গান্ধী, মালগুড়ি ডেস আর কে নারায়ণ, কাব্যমীমাংসা রাজশেখর, হর্ষচরিত বাণভট্ট, সত্যপ্রকাশ সতত প্রকাশ, দাদন সরস্বতী, মেঘদূতম কালিদাস, মধুরাক্ষস বিশ্বদত্ত, হিতোপদেশ নারায়ণ পণ্ডিত, ব্লাইন্ড ফেইথ সাগরিকা ঘোষ, গাইড আর কে নারায়ণ, সুইটেবল বয় বিক্রম শেঠ, লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ, মালগুড়ি ডেস আর কে নারায়ণ, অশ্বত্থহি পানিনি, ইন্ডিকা মেগাস্থেনিস, কামসূত্র বর্ষায়ন, রাজতারঙ্গিনী, কলহন, ডিভাইন লাইফ শিবানন্দ, ইটার্নাল ইন্ডিয়া ইন্দিরা গান্ধী, মাই ট্রুথ হবে ইন্দিরা গান্ধী, মিলিন্দ পঞ্চ নাগসেন। বেশ কিছু ইম্পর্টেন্ট আর্টিকেল দেখে নাও। আর্টিকেল 1, ইন্ডিয়া মিনস ইন্ডিয়া উইল বি ইউনিয়ন অফ স্টেটস, ঠিক আছে। আর্টিকেল 2, অ্যাডমিশন অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ স্টেট, ঠিক আছে, এগুলো আর কি মানে ইন্ডিয়ান স্টেট। আচ্ছা, আর্টিকেল 3, creation of a state and change boundaries, boundary 3, article 4a, article 4 কি বলা আছে, amendment of first schedule and fourth schedule and the laws made under the 2 and 3, ঠিক আছে এগুলো। article 5, citizenship, government of the citizenship হচ্ছে article 5a, article 6, citizenship, article 5 কি article 5 এ citizenship at the মানে সংবিধান যখন হয়েছিল শুরুর দিকে সিটিজেনশিপ। আর্টিকেল 6 বলছে যে সিটিজেনশিপ অফ পারসন কামিং টু ইন্ডিয়া,
যারা ভারতে এসেছেন তাদের কিন্তু সিটিজেনশিপ আর্টিকেল 5 বলা আছে। আর্টিকেল 7 বা 7 এর সিটিজেনশিপ ও দোজ গোয়িং টু পাকিস্তান, যারা পাকিস্তানে গেছে ভারত থেকে তাদের সিটিজেনশিপ নাগরিকত্ব। আর্টিকেল 8 এ সিটিজেনশিপ অফ পারসন লিভিং আউটসাইড ইন্ডিয়া, ভারতের বাইরে বাস তাদের ক্ষেত্রে সিটিজেনশিপ আর্টিকেল 8 বলা আছে। আর্টিকেল 9 বলা আছে নো সিটিজেনশিপ অন টেকিং সিটিজেনশিপ অফ ফরেন স্টেট, অন টেকিং সিটিজেনশিপ অফ ফরেন বিদেশি মানে নাগরিকত্ব গ্রহণ করলে ভারতের নাগরিকত্ব হারাবে। 9 বলা আছে। 10 বলা আছে কনস্টিটিউশন অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ, ঠিক আছে। আর 11 হচ্ছে কি, আর 10 বলা আছে যে কন্টিনিউশন অফ রাইটস, ঠিক আছে, মানে যে অধিকারের যে মানে কন্টিনিউশন সেটা বলা আছে। 11 বলছে রেগুলেশন অফ ল সিটিজেনশিপ বাই পার্লামেন্ট। আর্টিকেল 12 ডিভিশন অফ স্টেট, রাজ্যের সংজ্ঞা। আর্টিকেল 13 লস ইনকনসিস্টেন্ট উইথ দ্য অর ডেরিগেশন অফ দ্য ফর্মুলা রাইট বলা হচ্ছে। আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 15 provision of discrimination on the basis of religion, race, sex or place or birth। আর্টিকেল 16 ইকুয়ালিটি অপরচুনিটি পাবলিক এমপ্লয়মেন্ট ক্ষেত্রে। আর্টিকেল 16 অর্থাৎ হচ্ছে আনসাবজেক্টিভ এন্ড অফ অস্পৃশ্যতা। আর্টিকেল এটা হচ্ছে এন্ড অফ টাইটেল মানে যে খেতাব যে গ্রহণ। আচ্ছা, আর্টিকেল 19 ফ্রিডম অফ এক্সপ্রেশন 19 এ। আচ্ছা, মানে স্বাধীনতা অধিকার। 19 এ হচ্ছে রাইট টু ইনফরমেশন। 20 তে প্রোটেকশন অফ রিলেশন কনভেনশন, প্রোটেকশন ইন রিলেশন টু কনভিকশন অফ ক্রাইম, মানে বিভিন্ন মানে যে অপরাধী ব্যাপারটা পড়ে, ঠিক আছে। 21 এ প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আচ্ছা, 21 এ রাইট টু এডুকেশন ফর চিলড্রেন এজ 6 to 14। 22 protection from arrest certain cases। 23 বলছে ban on human trafficking, forced labor। 24 children below 14 years age cannot be made to work factories, mines or any dangerous industry। 25 freedom of practice and promotion of religion, dharma। 26 freedom of manage religious work। 29 protection of interest and minorities। 30 right of minorities and education institution, right of minorities to establish and administer education institutions। 32 right to constitutional remedies, খুব ইম্পর্টেন্ট, রাইট টু constitutional remedies, এটাকে বলা হয় স্পিরিট অফ কনস্টিটিউশন সংবিধানের আত্মা। 39 এ the state government will make arrangement for equal justice and equal legal aid for all। 39 এ বলা হচ্ছে। 40 তে বলছে অর্গানাইজেশন অফ গ্রাম পঞ্চায়েত। 44 ইউনিয়ন সিভিল মানে ইউনিফর্ম সিভিল কোড। 44 এ বলা হচ্ছে। 48 agriculture and animal husbandry organization। 48 এ বলা হচ্ছে। 48 a protection of environment, forest and wildlife। 49 protection of national monument, places and object। For 50 the separation of judiciary from executive। 50 তে বলা হচ্ছে। 51 এ international peace and security। 51। 51 a basic duties। 52 president of India। 53 executive power of the union। 54 election of president। 55 president's election system। 56 president's term of office। 58 eligibility to be elected president, eligibility মানে যোগ্যতা। 60 হচ্ছে oath of president, প্রেসিডেন্টের শপথ। 61 process of impeachment president। 63 63 যে vice president of India। 63 বলা হচ্ছে for a vice president to be ex officio chairman of the Rajya Sabha। 64 65 vice president work on the vacancy of the post of president, মানে প্রেসিডেন্ট ভ্যাকান্সি হলে ভাইস প্রেসিডেন্ট কি হবে, নিয়োগ মানে ওনার আসনে বসবেন বা হবেন, অভিষিক্ত হবেন। 66 ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের নির্বাচন। 7 ভাইস প্রেসিডেন্ট টার্ম অফ অফিস, ভাইস প্রেসিডেন্টের টার্ম অফিস। 68 ইলেকশন টু ফিল ভ্যাকান্ট পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। 68 বলা হচ্ছে। 69 ওথ বাই দ্য ভাইস প্রেসিডেন্ট, শপথ ও উপরাষ্ট্রপতির শপথ। 70 ডিসচার্জ অফ দ্য ডিউটিস অফ দ্য প্রেসিডেন্ট ইন আদার কন্টিনজেন্সিস, ঠিক আছে। 71 election and later to matter president and vice president। 71 72 power pardon, এটা খুব ইম্পর্টেন্ট। পার্ডন মানে রাষ্ট্রপতির যে ক্ষমতা মানে ক্ষমা প্রদর্শন ক্ষমতা। 73 expansion of the executive power of the Indian। 74 a council of ministers advise a president to advise president। Article 75 provision about ministers। 76 attorney general of India। 77 operation of the work of the government of India, operation of the work of the government of India। 77 78 prime minister's duty to keep information to president। Article 79 constitution of parliament, parliamentar গঠন। 80 structure রাজ্যসভার গঠন। 81 composition of লোকসভার গঠন।
83 duration of the House of Parliament duration. 84 qualification of the member parliament parliamentary memberদের যে qualification. 85 prorogation and dissolution of the parliament session যে prorogation হয় না and dissolution মানে কি session বন্ধ থাকা আর কি। আচ্ছা Article 88 ministers and attorney general of rights hearing rights regarding houses ministers and attorney general's rights regarding houses 88 89 হচ্ছে কি চেয়ারম্যান আর রাজ্যসভা 89 ঠিক আছে। এবার দেখো কিছু ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যানিমেশন ইন্ডিয়াস অ্যানিমেশন আচ্ছা ইন্ডিয়াস ফার্স্ট ফিমেল রুলার রাজা সুলতানা ফার্স্ট ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম ক্যাপ্টেন কে শান্তা রাঙ্গস্বামী হচ্ছে ওনাকে। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সরোজিনী নাইডু। ফার্স্ট রিভলিউশনারি ওমেন মাদাম কামা। ফার্স্ট ওমেন লেজিসলেচার অফ এনি স্টেট লেজিসলেচার অফ দ্য কান্ট্রিজ এস মুথুলা লক্ষ্মী রেড্ডি ঠিক আছে। ফার্স্ট ওমেন স্পিকার অফ দ্য লেজিসলেচার অ্যাসেম্বলি অফ দ্য ইউনিয়ন স্টেট অফ ইন্ডিয়া মিসেস শাহানো দেবী। ফার্স্ট ওমেন মিনিস্টার ইন দ্য ক্যাবিনেট অফ দ্য এনি স্টেট অফ দ্য কান্ট্রি বিজয় লক্ষ্মী পণ্ডিত। ফার্স্ট ওমেন মিনিস্টার ক্যাবিনেট ঠিক আছে। First woman chairperson of the Federal Public Service Commission, Rose Millian Bethio. First woman governor of the any state of the country, Sarojini Naidu, Uttar Pradesh. First Dalit chief minister of any state of India country, Mayawati. First woman prime minister of India, Indira Gandhi. First woman MP of Central Legislature, Radhabhai Subrayan. First woman deputy speaker of the Lok Sabha, Ballot Alba. First woman secretary of Rajya Sabha S.B.S. Rama Devi. First female actress to become the chief minister of any state of Indian country Janaki Ramchandran. First woman member of Income Tax Tribunal Justice Mira Sahib Fatima Bibi. Country's first woman ambassador Vijay Lakshmi Pandit. The country's first woman judicial officer Anna Chandi Munship. First woman president of General Assembly of the United Nations Vijay Lakshmi Pandit. ফ্রেন্ডস এই ছিল তোমাদের আজকে প্রায় 15টি টপিকস থেকে তোমাদের স্ট্র্যাটেজিকে কভার করেছি। আশা করি তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে, অনেক হেল্প হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটি অন করে রাখবে যাতে প্রতিটি আপডেট তোমাদের মিস না হয়। তোমাদের প্রিপারেশন হেল্প হবে, তোমাদের উপকার আসবে। তো দেখা হবে কোনো পরবর্তীতে। তোমাদের ভালো থাকবে, ভালো পরীক্ষা দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।